হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে শুভ নববর্ষের সকলকে অনেক 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 শুভেচ্ছা। তো আমি চান টান করে উঠে নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো তোমরা আজকে কি কি করছো, তোমাদের কি প্ল্যান, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এখানে দেখো, ও চান করে রেডি হয়ে নতুন জামা পরে নিয়েছে। ওই দেখো, ওর আজকে নতুন জামা পার্সেল চলে এসছে, এক্সাইটেড। তো চলো দেখা যাক ওর নতুন জামা কি এসছে। দেখো গাইস, কতদিনের ইচ্ছে ছিল অ্যানিমি টি শার্টটা, ফাইনালি আজকে চলে এসছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সবাই কেমন আছো? নববর্ষ স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেক বছরের মতো সকাল সকাল পুজো করে দুয়ারে দুয়ারে ফুল দিয়ে, বেলপাতা দিয়ে আর নিম পাতার মালা গেঁথে লাগানো কমপ্লিট। তো এখানে পুজোটাও হয়ে এসছে। দেখো সুন্দর হয়েছে না সাজানোটা। প্রত্যেক বছর সকালবেলা এইভাবেই আমাদের দিনটা শুরু হয়। তো দেখো, সকালের মেনু লুচি, আলুর দম আর কালো জাম। ও আগে আগে এসে খেতে বসে গেছে। কেন? পড়া থেকে এসেছে তো, তাই জন্য। ওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো লুচি আলুর দমটা কতটা টেস্টি হয়েছিল। সকালের খাবার শেষ করে ঢুকে পড়লাম রান্নাঘরে আমার কাজে। গিয়ে দেখি বাবা তো বাজারতেই কিছু আনতে আর বাকি রাখলো না। মাছ, মাংস, চিংড়ি সব এনে হাজির। আর এদিকে মা মাংসটাও কষাতে শুরু করে দিয়েছে দেখো। আর এদিকে চাটনির জন্য বাবা নিয়ে এসেছিল কাঁচা আম, আর সেগুলো মা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছে। মা তো প্রায় অর্ধেক রান্না করেই ফেলেছে, আর বাদ বাকি আমার জন্য যেটুকুনি রয়েছে সেগুলো আমি এবার করে ফেলি তাড়াতাড়ি করে, কারণ মা কাজ শেষ করে ফেলেছে। আমার ভাগের যে রান্নাগুলো রয়েছে সেগুলো আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। পয়লা বৈশাখ স্পেশাল আমার মেনুতে ছিল গোলমরিচ চিকেন আর লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি। চিকেনের প্রিপারেশন তো শুরু করেই দিয়েছি, আর এদিকে দেখো মাছটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো মায়ের হাতে তৈরি খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোলের স্বাদই যেন একেবারে আলাদা। কে কে মায়ের হাতে তৈরি এরকম লাল লাল ঝাল ঝাল খাসির ঝোল খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি অতটা মাটন লাভার নই, তবুও কিন্তু আমার এই ঝোলটা খেতে দারুণ লাগে। আমি আমার পাতুরির রেসিপি স্টার্ট করে দিয়েছি। দেখো ম্যারিনেশন পার্ট চলছে এখানে। আর কেউ যদি পাতুরির রেসিপিটা জানতে চাও আমাকে বলো, আমি কিন্তু একটা আলাদা ভিডিও করব এই পাতুরির রেসিপি। নববর্ষ মানে খাওয়া দাওয়া এলাই আয়োজন। প্রত্যেকবারই এটা আমাদের বাড়িতে হয়, আর এর মেন উদ্যোক্তা হলো আমার বাবা। তাই প্রত্যেকবার চেষ্টা করি রান্নার মধ্যে যেন একটা নতুনত্বের ছোঁয়া রাখা যায়। আর খাওয়াটাও কিন্তু আলাদাভাবে হয়েছিল কলা পাতায়। রান্না বান্নার সাথে এই যে সাজানোটা, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি যে এত কষ্ট করে সাজিয়ে গুজিয়ে সবটা রেডি করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। দুপুরের পার্ট তো গেল, এবার চলে এসছে সন্ধেবেলার জলখাবার। তো ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে বানিয়ে ফেললাম ফিশ কাটলেট। খেতে কিন্তু ভালোই হয়েছিল। দেখতে দেখতে নববর্ষের সন্ধ্যাবেলা চলেই আসলো। তো সন্ধ্যাবেলা মেন আকর্ষণ কি, নববর্ষের দিনে অনেকেরই ওই দোকানে দোকানে হালকাতার নেমন্তন্ন যেটা থাকে, তো সবারই থাকে, অনেকেরই থাকে। আমারও আছে দু একটা দোকানে। তো ভাবছি কি করব বুঝতে পারছি না। আর একজনকে দেখো যার সাথে যাব, তিনি তো এখন ব্যস্ত রয়েছে, মোবাইল ঘেটে যাচ্ছে। তো তাকে নিয়ে কি করবো আমি বুঝতে পারছি না। কি রে, যাবি? যাবি? যাবো তো, পরে আসলাম। পরে আসলে তবে না, দোকানে তো যেতে হবে। চল, নতুন ড্রেসগুলো পরেছি, যাবো না? তো তোমরা কে কি সাজলে তো চলো দেখি। আমি তো রেডি, তো চলো আমরা যাই। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের এটা নববর্ষের লুক। সেগুলো একবার আমরা ঘুরে নিই। তো হঠাৎ করে বলে কি, চলো এই দোকানটায় চলো বলে বায়না শুরু করে দিয়েছে। আর গিয়ে বলে নাকি 20 টাকায় 15টা ফুচকা দিচ্ছে। ব্যাস, বায়নার তো আর শেষ নেই। চলে গেল সটাং দোকানে বাবাকে নিয়ে। আর আমি এইসব ফুচকা টুচকা খেতে একদমই ভালোবাসি না, আমি বেসিক্যালি ফুচকা খাই না। তো ও খাচ্ছে, আমি ওর ভিডিও করে দিই। ফুচকার লোভ আর কি সামলানো যায়। এই তো চলে এসছে হাতে এক থালা ফুচকা নিয়ে, 15খানা ফুচকা। বাপরে বাপ, সে খাক, আমরা চলো যাই। বাড়ি চলে এসেছি, আর আমরা কি কি মিষ্টি প্যাকেট পেলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শুধু ভালো লাগলেই কমেন্ট করবে সেটা কিন্তু নয়, খারাপ লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভুল ত্রুটিটা কী রয়েছে। তাহলে নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ, টাটা।